রাঙামাটি বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের সবচেয়ে বড় তথাপি আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় একটি জেলা এই রাঙামাটি। এখানে রয়েছে সুবিশাল পাহাড়, সুন্দর কাপ্তাই লেক এবং বৈচিত্র্যপূর্ণময় পাহাড়িদের জীবনধারা। সেই সাথে রয়েছে বিভিন্ন রকম ঘুরে দেখার মতো সুন্দর সুন্দর স্পট। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সেই রাঙামাটির ছোট্ট একটি অংশ এবং ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো পাহাড়িদের জীবনধারা এবং বৈচিত্র্যপূর্ণময় সব সৌন্দর্য। তো আপনাদের সুবিধার্থে ভিডিওটি দুটি পর্বে বিভক্ত করা হয়েছে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকে এই রাঙামাটি পর্বের প্রথম ভিডিও। আমাদের যাত্রা শুরু হয় ঢাকার অন্যতম ব্যস্ত জায়গা ঢাকার সায়দাবাদ থেকে। আরও সহজ করে বললে সায়দাবাদ মিনার মসজিদের সামনে থেকে। এখান থেকে আমাদের বাস ঠিক রাত 11টার মধ্যে ছেড়ে যায় এবং এবারে আমাদের ভ্রমণ সঙ্গী ছিল বাংলাদেশ ট্যুরিজম বিডিটি, যারা কিনা খুব সততার সাথে কম বাজেটে বেস্ট ট্যুর করে থাকে। আপনারা চাইলে তাদের সাথে ভ্রমণ করতে পারেন খুব কম খরচে এবং আনন্দদায়কভাবে। তো তাদের বিস্তারিত সব কিছু আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চেক করে নিতে পারেন। আল্লাহর নাম নিয়ে আমাদের বাসটি ঠিক রাত 11টার কিছু আগে রাঙামাটির উদ্দেশ্যে ছেড়ে যায়। বলে রাখা ভালো, ঢাকা থেকে রাঙামাটির দূরত্ব প্রায় 306 কিলোমিটার। যেতে আপনাদের সময় লাগবে প্রায় 6.5 থেকে 7.5 ঘন্টার মতো। এছাড়া বাস ভেদে ঢাকা থেকে রাঙামাটি পর্যন্ত ভাড়া বিভিন্ন রকম হয়ে থাকে। নন এসি বাস ঢাকা থেকে রাঙামাটি ভাড়া 750 থেকে 850 টাকা পর্যন্ত এবং এসি বা স্লিপার কোচ ভেদে 1200 থেকে 1600 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আমাদের বাস ঠিক রাত 1:30 দিকে কুমিল্লার এই হোটেলে যাত্রা বিরতি করে এবং এই হোটেলে আমরা কিছু সময় অবস্থান করি এবং ফ্রেশ হয়ে পরবর্তীতে আমরা আবার গাড়িতে উঠে পড়ি আমাদের পরবর্তী যাত্রার জন্য। ভোরের আলো ফোটার সাথে সাথেই আমরা পাহাড়ের আঁকাবাঁকা রাস্তার সৌন্দর্য এবং অ্যাডভেঞ্চার ফিল উপভোগ করতে থাকি। সেই সাথে পাহাড়ের মনোমুগ্ধকর সৌন্দর্য এবং পাহাড়ের আঁকাবাঁকার রাস্তার যে সৌন্দর্য সেটা উপভোগ করতে থাকি এবং খুব অল্প সময়ের মধ্যে আমরা রাঙামাটি শহরে পৌঁছে যাই। ঠিক সকাল 6টা থেকে 6টা 20-এর মধ্যে আমরা রাঙামাটি শহরে পৌঁছে যাই এবং সেখানে আমাদের পরবর্তী কার্যক্রম শুরু। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আপনারা নিশ্চয়ই এতক্ষণ এনজয় করলেন। তো আমার পিছনে হচ্ছে রাঙামাটি কাপ্তাই লেক এবং আমি আছি রাঙামাটি এবং আমার পিছনে হচ্ছে শহীদ মিনার। তো এখন আমরা চলে যাব, সকালে নাস্তা করব এবং আপনাদেরকে দেখাবো। এবং আপনাদের সুবিধার্থে ভিডিওটি দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। তো আশা করি সবাই ভিডিওটি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট শটে। যাত্রার শুরুতে আমাদের টিমের গাইড তিনি সম্পূর্ণ রোড ট্রিপ এবং রোড প্ল্যান আমাদেরকে বুঝিয়ে দেন এবং কোথায় কিভাবে ঘুরতে হবে, কখন কিভাবে কি করতে হবে সব বিস্তারিত আমাদেরকে বুঝিয়ে বলেন। আসছি রাঙামাটিতে, এটা একটা পাহাড়ি এলাকা, সব জায়গায় ফোনের নেটওয়ার্ক থাকবে না। সকালের নাস্তা খেয়ে আমরা চলে যাব স্বর্ণ মন্দির এবং আদিবাসী বাজার দেখতে। ওটা দেখা শেষ করে আমরা আদিবাসী গ্রাম দেখব। আদিবাসী গ্রাম দেখার পরে আমরা যাব সুবলং ঝর্ণা দেখতে। এরপর আবার রিটার্ন করে ওই হোটেলেই দুপুরের খাবার খাবো। এখান থেকে আমাদের আজকের ট্যুর শুরু এবং এখান থেকে আমাদের ট্যুর শেষ। গাইডের ইনস্ট্রাকশন ফলো করার পর আমরা অপেক্ষা করতে থাকি আমাদের কাঙ্ক্ষিত নৌকার জন্য এবং নৌকা চলে আসলে আমরা উঠে পড়ি এবং নৌকাটি বেশ বিশাল বড় ছিল এবং একসাথে অনেকজন মানুষ এখানে ছিল এবং এই নৌকায় করে আমরা কাপ্তাই লেকের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসি বালুখালী এই দ্বীপের মাঝে এই ছোট্ট একটি রেস্টুরেন্ট ইয়ারিংয়ে। এবং এই রেস্টুরেন্টে অনেক মানুষজন ছিল এবং খাবারের মেনু ছিল সকালের নাস্তা হিসেবে আমাদের সবজি খিচুড়ি। খাবারটি খেতে বেশ ভালো ছিল এবং অনেক মানুষ ছিল এখানে এবং খাবারটি যথেষ্ট ভালো ছিল। তো আমরা খাবার খাওয়া শেষ করে চলে যাই পরবর্তী স্পটে ঘোরার জন্য। তো ভিউয়ার্স, আমরা এখন অনেক কষ্ট করে সকালে নাস্তা খেলাম। তো এখন আমরা বোটে করে যাব আদিবাসী গ্রামে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট শটে। সকালে নাস্তা শেষ করে আমরা ট্রলারে করে চলে যাই আমাদের আজকে প্রথম ডেস্টিনেশনে এবং এরই মাঝে আমরা কাপ্তাই লেকের সৌন্দর্য উপভোগ করতে থাকি এবং আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল আদিবাসীদের বাজার অর্থাৎ বৌদ্ধনগর আদিবাসীদের বাজার। ভিউয়ার্স, আমরা এখন আছি মধ্যনগর আদিবাসী পল্লীতে এবং এটা মূলত একটি টিলার উপরে
একটি পল্লী এবং এখানে হচ্ছে পাহাড়ি সম্প্রদায়রা বসবাস করে এবং এটা হচ্ছে জুম ঘর এবং সামনে যেগুলো আছে এগুলো হচ্ছে দোকান এবং এখানে পাহাড়িদের বিভিন্ন তৈরি পণ্য সামগ্রী, তারপর হচ্ছে পাহাড়ি ফলমূল এখানে এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায়। আপনারা যারা আসবেন তারা চাইলে এখানে একটু ঘুরে দেখতে পারেন এবং আপনাদের পছন্দের মতো এখানে কেনাকাটাও করতে পারেন। তো দেখা যাক, আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট শটে। এই আদিবাসী বাজারে মূলত চাকমা, মারমা বা বিভিন্ন সম্প্রদায়ের হাতে তৈরি করা বিভিন্ন তৈজসপত্র, বিভিন্ন রকমের কাপড় এগুলো পাওয়া যায়। এর পাশাপাশি চাকমাদের ঐতিহ্যবাহী বিভিন্ন পোশাক, বিভিন্ন চাদর, বিভিন্ন আইটেম এইখানে তারা বিক্রি করে থাকে পর্যটকদের কাছে। এবং এইগুলো দেখতে যেমন সুন্দর ছিল, দামও বেশ সুন্দর ছিল এবং বেশ রিজনেবলও ছিল। পাশাপাশি আমিও একটি টুপি পরে দেখেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সেই সাথে এখানে পাহাড়ের বিভিন্ন রকম মিষ্ট এবং ফল পাওয়া যায় যা খেতে বেশ সুস্বাদু ছিল। বিশেষ করে পাহাড়ি ফল, আনারস, ডাব এগুলো যেমন দামে কম ছিল তেমনি বেশ সুস্বাদু ছিল। মাশাআল্লাহ ভালোই যায়। কেমন লাগতেছে ভাই? টেস্ট কেমন ভাইয়া? আলহামদুলিল্লাহ একদম ন্যাচারাল ভাই। তাদের বাজারের পাশেই ছিল বৌদ্ধনগর, সেই বৌদ্ধ মন্দির যা একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত ছিল। যদিও আমরা এখানে যাইনি, তবে এখান দিয়ে ওঠার একটি রাস্তা আসে এবং এটি বেশ উঁচু অবস্থায় ছিল এবং সময় স্বল্পতার কারণে আমরা সেখানে যেতে পারিনি। তবে মন্দিরটি বা বৌদ্ধ টেম্পলকে দেখতে বেশ সুন্দর ছিল এবং অনেক মানুষ এখানে গিয়েছিল এই বৌদ্ধ মন্দিরটি দেখতে এবং জায়গাটাও বেশ সুন্দর ছিল। তো ভিউয়ার্স, আমরা এখন আদিবাসীদের যে বাজার রয়েছে সেখান থেকে চলে এসেছি। জায়গাটি বেশ সুন্দর ছিল, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো এখন আমরা যাব হচ্ছে অন্য একটি জায়গায় এবং সেখানে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী শটে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আর অবশ্যই হ্যাঁ, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি কেমন লাগছে, কে কোথা থেকে দেখছেন। ইনশাল্লাহ সামনে আরও ভালো ভিডিও নিয়ে আসতে চলেছি। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট শটে। পাহাড়ি আদিবাসীদের বাজার দেখার পর আমরা সে একই ট্রলার করে চলে যাই পাহাড়িদের আদিবাসী গ্রাম ভ্রমণ করতে, যেটা আমাদের ভ্রমণের দ্বিতীয় স্পট ছিল। তো ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি কাপ্তাই লেকের ঠিক আদিবাসী পল্লীর পাশে একটু সামনেই আদিবাসীদের গ্রামে এবং ঘুরে ফিরে দেখব তাদের জীবন বৈচিত্র্য, তাদের ঘরগুলো। তো আমাদের সাথেই থাকুন, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট শটে। ট্রলার থেকে নেমে আমরা কিছুটা পাহাড় বেয়ে উপরে উঠে চলে যাই পাহাড়ি আদিবাসীদের গ্রামে এবং গ্রামটা বেশ ছোট এবং ছিমছাম এবং কয়েকটি হাতে গোনা পরিবার ছিল এই গ্রামে। এটি হচ্ছে পাহাড়ি আদিবাসীদের গ্রাম এবং এখানে মূলত চাকমা সম্প্রদায়ের বসবাস এবং হাতে গোনা 5 থেকে 10টি এরকম আশেপাশে বাড়িঘর রয়েছে এবং এখানে যারা বাস করে তারা সবাই চাকমা সম্প্রদায়ের এবং বাড়িগুলো বেশ সুন্দর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং পাহাড়ে কোল ঘেঁষে খুব সুন্দর এবং মনোরম একটা পরিবেশ। আশা করি যে কারোর এখানে ভালো লাগবে এবং পাশাপাশি এখানে তাদের দোকান রয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং এখানে তাদের নিজস্ব উৎপাদন এবং নিজস্ব তৈরি পোশাক সামগ্রী এখানে পাওয়া যায়। আপনারা যদি কখনো এখানে আসেন অবশ্যই একবার তাদের এই ঐতিহ্যগুলোকে ট্রাই করে দেখবেন। পাহাড়ি আদিবাসীদের গ্রাম ঘোরা শেষ করে আমরা ট্রলার করে চলে যাই আজকে আমাদের গন্তব্যের অন্যতম একটি সেরা স্পটে শুভলং ঝর্ণায় এবং পাহাড়ি এখান থেকে যেতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লেগেছে ট্রলারে করে এবং বেশ দূরত্ব ছিল এই ঝর্ণায়। যদিও এই ঝর্ণার ভিডিও অনেক দেখেছি এবং আমরা অনেক আনন্দিত ছিলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছিল এই ঝর্ণাতে কোনো পানি ছিল না, একদম সামান্য পরিমাণ পানি ছিল, যার কারণে এইখানে না নেমে আমরা পরবর্তীতে চলে আসি ছোট শুভলং ঝর্ণায় এবং এই জায়গা থেকে দেখতে বেশ সুন্দর লাগছিল এবং ঝর্ণাটিতে বেশ পানি ছিল। মোটামুটি অনেক মানুষজনই ছিল এই ঝর্ণায় ঘুরে ফেরার জন্য। যেহেতু বড় শুভলং ঝর্ণায় পানি ছিল না, তাই সবাই এখানে এসে ভিড় করেছিল। তো চলুন আপনাদেরকে এখন ঝর্ণার সৌন্দর্য উপভোগ করে নিয়ে আসি।
ভিউয়ার্স, এই ছিল আমাদের রাঙামাটি পর্বের প্রথম এপিসোড। আশা করি আপনাদের সবাই খুব ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে। এবং ঝর্ণা ভ্রমণ শেষে আমরা চলে যাই আমাদের সেই রিসোর্টে বা হোটেলে, যেখানে আমরা সকালে নাস্তা খেয়েছিলাম। এবং পরবর্তী দ্বিতীয় পর্বে আমরা আরো বিস্তারিত জানাবো এবং আরো জানাবো কি কি জায়গায় ভ্রমণ করেছি এবং বিস্তারিত অংশ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, শেয়ার করে দিন এবং দেখা হচ্ছে আপনাদের সাথে দ্বিতীয় এপিসোডে। body, I'm an icon, man. And my girl about a 10. I should fuck her in a Benz.